ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লাসের অনেকগুলো তার ছিঁড়ে গেছে, এগুলো রেখে দিছি। তো এগুলো ছিঁড়ে গেলে আমরা যে ক্লাসের তার লাগাই, সেই তার লাগানোটা আসলে কতটুকু ভালো, বা তার লাগালে কয়দিন আসলে এগুলো টিকে, বা এতে কি কি ক্ষতি হতে পারে তার লাগালে, সেটা আপনাদেরকে আজকে বলবো এবং দেখাবো। এই যে তারগুলোও দেখাবো, এগুলো যে ছিঁড়ে গেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে ক্লাস কেবিল আমরা যে চেঞ্জ করি, একটু দেখাই আপনাদের। তো এই যে দেখুন এখানে যে অনেকগুলো তার আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ক্লাস কেবিল আছে, তারপর হচ্ছে এক্সেলেটর কেবিল আছে এখানে। এই যে এগুলো ক্লাস কেবিল এবং এক্সেলেটর কেবিল, দেখুন এই যে এক্সেলেটর কেবিল এবং ক্লাস কেবিল। তো এগুলো রেখে দিচ্ছি চেঞ্জ করে। কেন রেখেছি সেটাও বলবো। তো এগুলো কেন চেঞ্জ করলাম, দেখুন এগুলো কিন্তু দেখতে কিন্তু একদম ভালো দেখা যায়, এগুলো কিন্তু কোথাও কোনো জায়গা থেকে ছিঁড়েনি। হ্যাঁ, এখানেও কিন্তু ঠিক আছে, এদিকেও ঠিক আছে, এদিকেও কিন্তু নিচের দিক থেকে কিন্তু এগুলো সব ঠিক আছে। তাহলে কেন চেঞ্জ করলাম, কারণ কি? তো মূলত আসল বিষয়টা হচ্ছে যে এগুলো চেঞ্জ করার কারণ হচ্ছে এগুলো, এই যে তারগুলো থাকে না, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটু খেয়াল করবেন। এই যে দেখুন এখানে দেখুন, এই যে দেখুন প্লাস্টিক ফাইবার দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিক ফাইবার। হ্যাঁ, এবং এই কেবিলটার উপরে প্লাস্টিক, ভিতরে লোহার তার, আপনার হচ্ছে পাতলা পাতলা লোহা এবং পেঁচানো থাকে। এই কেবিলগুলো যখন ভেঙে যায় বা ছিঁড়ে যায় তখন সেটা দেখা যায়, সেটা অনেক হার্ড। তো আসলে হচ্ছে যে যখন দীর্ঘদিন চালানো হয়, হ্যাঁ 6 মাস 1 বছর চালানোর পরে কি হয়, এই কেবিলগুলো ঠিকমতো সময় ওয়াশ করতে হয়। তো কেবিল কীভাবে ওয়াশ করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে ঢুকে। তো এই কেবিলগুলো ওয়াশ না করার ফলে কি হয়, ভিতর থেকে এই কেবিলগুলো যখন বারবার ক্লাস করে বা এক্সেলেটর দেওয়া হয়, তখন এই ভিতরে গুঁড়ো গুঁড়ো ময়লা জমে যায়, এই ফাইবারগুলো ক্ষয় হয়ে যায়। দেখুন এই যে ফাইবারগুলো ক্ষয় হয়ে যায় এবং লাল লাল কার্বন, এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, লাল লাল কার্বন কাজটা ময়লাগুলো এর ভিতরে চলে আসে, আসার ফলে কেবিলটা জ্যাম হয়ে যায়। তো আপনি যখন ক্লাস চাপ দেন বা ছাড়েন বা থ্রোটালটা দেন, পিক আপ দেন, তখন যখন ছাড়েন তখন দেখা যায় কি অনেক সময় পিক আপটা আটকে যায়। আটকে যাওয়ার কয়েকটা কারণ আছে, যেমন কেবিল যদি ছোট হয়ে যায়, অনেক সময় কেবিলগুলো খাপে, আমরা মেকানিক বেদের ভাষায় বলি ছোট হয়ে যায়, এই প্লাস্টিকগুলো খেপে যায়, ছোট হয়ে যায়, তখন অনেক দিন চললে পরে ছোট হয়ে যায়, তখন পিক আপ আরপিএমটা বেড়ে থাকে। আরেকটা জিনিস যেটা, এই ভিতরে যে তারের ভিতর থেকে এগুলো শক্ত হয়ে যায়, শুকিয়ে শক্ত থাকে, এখানে অয়েলিং করা থাকে, হ্যাঁ এটা একটা ধরনের অয়েল দেওয়া থাকে, গ্রিজিং করা থাকে, এগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু পিক আপটা আটকে যায়, এবং ক্লাসটা যখন আপনি ছাড়েন, আপনি কিন্তু ক্লাস লিভার ছেড়ে দিচ্ছেন, কিন্তু কেবিলের ভিতর থেকে কিন্তু তারটা যাচ্ছে না, বা আস্তে আস্তে নামতেছে। আপনি যেই স্পিডে ছাড়ছেন ওই স্পিডে কিন্তু যাচ্ছে না। এর ফলে কি হয়, ক্লাস প্লেট যে বাটিগুলো থাকে, এগুলো যেমন সারার সাথে সাথে এভাবে আটকে যাওয়ার কথা, সেইভাবে চাপতে পারে না, আস্তে আস্তে চাপবে। কিন্তু আপনি কিন্তু থ্রোটাল কিন্তু দিচ্ছেন, তো আপনার থ্রোটালটা আগে পড়ে যাচ্ছে, বেশি পড়ে যাচ্ছে, যখনই এটা আসতে দেরি হচ্ছে তখনই ক্লাস প্লেট বাড়িটা হালকা স্লিপ করে। আমরা কিন্তু বুঝতে পারি না, যে অনেকে বলি যে ভাই আমি এত বছর ধরে বাইক চালাচ্ছি, তারপরেও কিন্তু আমার মোটরসাইকেলে ক্লাস প্লেট বারবার চলে যাচ্ছে, আমি অনেক অভিজ্ঞ। কিন্তু এটা হয়, অভিজ্ঞ লোকের কাছে কিন্তু তাদের চালানো ঠিক আছে, চালানোর কারণে হয়তো যায় না, কিন্তু সেটা যাওয়ার কারণে এই যে ক্লাস কেবিলের কারণে অনেক সময় ক্লাস প্লেট বাটি দ্রুত নষ্ট হয়। কেবিল জ্যাম হয়ে গেলে ভিতর থেকে, যেমনটা কেবিলগুলো দেখালাম, আমি এগুলো রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, এগুলো কোনো কাজের না। তো সময় মতো ওয়াশ করতে হবে। তো যেমনটি বলেছি কীভাবে ওয়াশ করতে হবে সেটা আপনার আমার চ্যানেলে কিন্তু আছে, আমি বলে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আসবেন। ঠিকমতো সময় এগুলো ওয়াশ করালে, সার্ভিসিংয়ের সময় সার্ভিসিং করালে, তাহলে কেবিলটা ফ্রি থাকবে, ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হবে না, আটকে যাবে না। এবং আরপিএম যে হাই হয়ে থাকে অনেক সময়, এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস কেবিলের প্রবলেম আছে, ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটাই কিন্তু এই যে কেবিলের একটা সমস্যা বলেছি। আর যেই কেবিলগুলো হচ্ছে যে আপনার ছিঁড়ে যায়, যে আমি যেমনটা দেখিয়েছি আপনাদেরকে, যে এখানে যেমন আমার পিছনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রাখা আমি রেখে দিয়েছি, এই ছিঁড়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক সময় কী করি, যে এগুলো চেঞ্জ করে ফেলি। আসলে এটা কখনোই করবেন না, যদি আপনি একদমই না পান চালানোর ক্ষেত্রে, 1-2 দিন 1 সপ্তাহ চালানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে চালাতে পারেন। পরবর্তীতে নতুন কেবিল আপনি লাগানোর চেষ্টা করবেন এবং অরিজিনাল লাগাবেন। কারণ হচ্ছে যে কেবিলগুলোর ভিতরে তারটা ছিঁড়ে যায়। কেন ছিঁড়ে যায়? তারটা আসলে ভিতরে জ্যাম হয়ে যায়, যেমনটি দেখিয়েছি কেবিলের থেকে, যে কেবিলের ভিতরে জ্যাম হয়ে যায়, এর ফলে কিন্তু তারটা ভিতরে আটকে যায়, তারটা ছিঁড়ে যায়, এবং ক্লাস প্লেট বাটিও নষ্ট হয়ে যায়। ক্লাস প্লেট একবার হালকা স্লিপ করলে কিন্তু পরবর্তীতে বাটি সহকারে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। ক্লাস প্লেট বাটি চেঞ্জ করতে অনেক টাকা লাগে। তো যাই হোক, এভাবে কেবিল আপনারা সহজে চেঞ্জ করবেন না, যদি পান অবশ্যই কেবিল সহকারে চেঞ্জ করবেন, তার সহজে চেঞ্জ করবেন না। কিন্তু বিপদে পড়ে গেলে সাময়িক সময়ের জন্য, সেক্ষেত্রে 1-2 দিনের জন্য আপনারা চেঞ্জ করে ফেলবেন, এবং অবশ্যই মেকানিকদেরকে অয়েলিং করে এই তারগুলো লাগাতে বলবেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।